তখনই তার ভাগে জায়গা জমি পুকুর বাগান সবকিছু কম পয়সায় কিনে তোর অবস্থা একেবারে জম্পেশ করে দেব। মানে কথা আরো অনেক কথা আছে, কথা তোকে পরে বলবো। ওই দেখ তোর ভাসুর এদিকে আসছে, মাথা গরম না করে ভালো করে ব্যবহার করবি। মানে কথা টুক করে প্রণাম করে টুক করে ক্ষমা চেয়ে নিবি। মেজো বৌমা, মেজো বৌমা, এই তুমি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে? আমিও মেনে নিয়েছি বর্দা। না বুঝি এই বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আপনি আমায় ক্ষমা করে দেবেন বর্দা। আরে আরে এ কি করলে বৌমা? ভাদর বউ হয়ে ভাসুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলে? আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। মানে কথা ব্যাপারটা কি জানেন বুঝুন না, আমার বোন ছোট থেকে শহরে মানুষ হয়েছে, তো তাছাড়াও অনেকটা লেখাপড়া শিখেছে আর কি। লেখাপড়া শিখেছে, সেই জন্যই বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারীকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো তার সামনে ঘোমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছো বৌমা। লেখাপড়া যেন আধুনিকা বৌমা, তোমাদের শিক্ষার নামে অশিক্ষার কালিয়ার কত গায়ে। আপনার থাকা ছোট ভাইয়ের বউ বিয়ে করতে কি হাসিতে খুশিতে মুক্তি করছে, সেই মুক্তির সমাধি আপনার সমস্ত মালিক দিয়ে দেবে বর্দা। মানে কথা বলে চুপ কর না। চুপ করবে না, ওরা থামবে না। ওরা আধুনিক শিক্ষার ফ্যাশনের গাড়িতে চেপে ওরা শুধু ছুটতেই জানে, ছুটতেই জানে। ওরা ওই সংসার উঠোনের 5 মিশেলি ফুল হয়ে ঘুরতে জানে না, ঘুরতে। মানে কথা তোকে যা বললাম ঠিক তার উল্টোটাই করলি। হ্যাঁ বললাম, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। আমি এখন মানে কথা শোন, কোথায় যাচ্ছিস বাবালি? কোথায় যাচ্ছি? আমার এই ময়লা হাতটা সাবান দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে ফেলতে। ছি 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 ছি, ওই লোকটার পা দুটো যেন মানুষের পা নয়, মোষের পা। পা সারে গামা পা। আসল কথা আমি কাউকেই বলি না, আর আসল কথাটা হলো আমি এই সংসার দিঘিতে একটা ছিপ ফেলে বসে আছি, আর সেই দিঘিতে পাকনা মেলে জল কেটে কেটে কেউ তুলে তুলে চাই ওই প্রকারের বউটা এসে খায় মারবে না। অমনি আমি তাকে চেঁচে গেঁথে তুলব। যখন বুঝবো 4 মাসটা আসছে না, বুড়বুড়িও কাটছে না, তখনই আমি মনে কোথায় টাকা চা কি যৌবন মেয়েটার ও কারণ তো আমার একটা খেপা সামনে সে যৌবন মানেই বুঝে না। তাই তো আমি বোকার বিয়েটা মেনে নিয়েছি। ও সারা বিয়ে করেছি করুন, এটা তো আমি করব। সে বড় বড় গাছটাকে ফুল গাছ দিয়ে আগলে রাখছে, আমি ওই ফুলটা তো আমি তুলব। ইস, মেয়ে মনে করো মেয়েটা তো মেয়ে নয়, যেন একটা আস্ত মৌচা। হায়রে মোরা কাপ গাছে, হায়রে মোরা কাপ গাছে, ও গাছে ও গাছে কোকিল ডেকেছে, গাছে তোলাই একটা মুরগি ধরেছে। মোরা কাপ গাছে, হায়রে মোরা কাপ গাছে, ও গাছে কোকিল ডেকেছে, গাছে তোলাই
মানে কত দুধওয়ালি গয়না নাকি? তবে তুমি কি মনে করেছো আমি তোমার পেয়ারের পাখি? মানে কথা কোথাটা বল, কিন্তু তুই কিছু খা আর আমিও কিছু খাতি। আরে ঘোষাল বাবু, তুমি আমার দুধ মারা খাকি। তা কেন তুই আমার পুরো পুত্র চকি। ঠিক বলেছো গো ঘোষাল বাবু, কতদিন পরে তোমার সঙ্গে আমার একটু দেখা দেখি। মানে কথা একেবারে চোখাচোখি। আর শোনো, একটা কথা বলে রাখো, মানে কথা বল দেখি। এই রঞ্জন দাদা বাবু হচ্ছে ঢাক, আর তুমি হচ্ছ কে? ঢাকি। ওই ঢাকিকে বনের বাড়িতে ডাকে বসে ওই বোকার বউটা থেকে নজর দেওয়া বলে দিচ্ছি। মানে কথা শোন তাহলে, আমিও কিন্তু পরের চাকনাতেই সব জিনিসটাই থাকি। তাই আতা গাছে তুতা পাখি, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মোম, পোকা যাবে ফুল ফুটায়। কয়না কোথাবো, আহা কয়না কোথাবো। মানে কথা কি বুঝলি? দুঃখ সে আর কষ্ট পেলাম যে দুঃখে বাড়ি। আমার কাছে ধরা সালা আমাদের ধারি। লেলিয়ে দেবো খেপা কুকু, লেলিয়ে দেবো খেপা কুকু, কেউ কেউ ডাকবে পিছে পিছে। খাইয়ে মারা চারা গাছে, ও গাছে কোকিল ডেকেছে। মনে রাখবি আমার নাম সরল ঘোষাল। তুমি শালা সরল ঘোষাল নও, তুমি হচ্ছ গিয়ে রাঘব বুয়া। এই বলাই, তোকে আমি দেখা নেব, তোর উল্টাই উবর করে দেব ওই দুধের ইয়ে। ছুরিটা খাটি দুধেই দিয়েছে। পুরো সঞ্চার পায়েসটা যেন ঠিক যেন হয়েছে ক্ষীরের মতো। দাদু মানে কথা আমি ঠিক তুমি বলেছো ভাই, শোনাও ভাই, আমার গোয়ার পবিত্র আমার গোলার দিকে একেবারে কোলে জল। আমি তো তখনই বলেছিলাম দাদু, এই মানে কথা রঞ্জনকে নিয়ে তোমার কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ ভাই, সত্যি 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 আমাদের অন্ধকার ভাবনায় তুমি জেনে দিলে আমাদের মশা। মানে কথা আমি তো দেবই দাদু, আমি যে সরল ঘোষাল। বাবা, ভগবান আমার মুখ তুলে চেয়েছে। এবার আমার বুকারামকে প্রিয় সঞ্চার ঘরে পাঠাতে পারলে বাঁচি। মেজোনাথ, ও মেজোনাথ, বলি তোমার ওই ছোট মেয়েকে একবার পাঠিয়ে দাও না। প্রিয় সঞ্চার ঘরে যাওয়ার আগে আমি তাকে কয়েকটা কথা শিখিয়ে দিই। তুমি আমাকে কি শিখিয়ে দেবে গো দাদু? ওরে শালা, পুরো সঞ্চার ঘরে তোর বউ আছে, তাকে কি বলবি শিখে দে। কি মুদা আমি পুরো ধরতাম ঘরে যাবো, কিন্তু দাদু এ তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নাই বোকা, ফুলসজ্জার ঘরে কাউকে সঙ্গে নিয়ে যেতে নেই, একাই যেতে হয় বোকা। ও দাদু খালে গিয়ে কি হবে? আমার মাথা হবে হারামজাদা, আমার মাথা হবে। মানে তোর বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, বলা নেই কুয়া নেই, বুম করে মেয়েটার মাথাতে সিঁদুর করে দিবি। বলি বয়স তো হয়েছে, সব কিচ্ছু বুঝিস না। ও দাদু, কিচ্ছু ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। জয় মা কালী, জয় মা কালী, মা কালী সব ঠিক করে দেবে। তুমি কিচ্ছু ভেবো না দাদু। তাহলে শোন, পুরো সঞ্চার ঘরে তোর বউ আছে। বউ আছে? আমি তাকে কি বলে ডাকবো? এই শোন না, দাদুটার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলে ডাকবি। তারপর কি বলবো? গলা ধরে ধরে গাইবি, আমি তোমায়
ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। আল্লাহ জানে তাও গো বধূ, হাতো একটু মুক্তি হাতি, আমি তোমায় বলো ভালোবাসি। দাদু তাহলে এবার আমি পুরো দোদ্দার ঘরে তাহলে আমারাই ছিল গুণসজ্জার ঘরে, কোথায় গো কর্তা? গুণসজ্জার ঘরে। মরণ, বুড়ো বয়সে বিভ্রান্তি। এই তো বুড়োর বুড়ো, মরে যাচ্ছে। আবার ফুলসজ্জা করবে। আমি তো আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে মরণ অভিমান। আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে তুমিও কি তোমার ফুলসজ্জার মালা নর্দমায় ফেলে দিয়েছিলে? ও বাবা, কার সঙ্গে কার তুলনা করছিস? তোর বর আর আমার বর আকাশ পাতাল তফাৎ। মেজদি, আমার বর হলো গিয়ে ওই নীল আকাশের চাঁদ, আর তোর বর হলো গিয়ে 10 পয়সার মোমবাতি। গত রাতের অন্ধকারে 10 পয়সার মোমবাতিকে 1000 টাকার লণ্ঠন বলে মনে হয় ও মেজদি। বাবা, বিয়ে পর দেখছি তোর মেজাজটাই চেঞ্জ হয়ে গেছে। ওটাই স্বাভাবিক, কিন্তু তোর বউটাকে স্বাভাবিক চরিত্রের মানুষ, আমার মতো অনাবিক চরিত্রের মেয়ে মানুষ। এই, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। একটা ইডিয়েট আজকালকে তুই বিয়ে করে একেবারে রাত সাহেবের নাতনি হয়ে গেছিস, তাই না? আমি হইনি মেজদি, আমি হয়েছি এবারে তাবুর ছোট নাক। কিন্তু বউ হয়ে কি লাভ? যৌবনের বিপদে ছাতে ফেটে পড়বি। তুই ইডিয়েটের কাছে এক গ্লাস জলও পাবি না। জল না পাই, ছায়া তো পাবো মেজদি। কিন্তু ছায়া পেয়ে কি লাভ যদি উত্তাপই না পেলি? শোনো মেজদি, তোমাকে একটা কথা বলি, অনেক উত্তাপ মেয়েদের জীবনে নিয়ে আসে শুধু অনুতাপ আর অনুতাপ। এই, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। এবারে তোকে কেউ না চিনলেও আমি তোকে বেশ ভালো করে চিনি। এক মাস ধরে ঢং করে খ্যাপা খেতেছিলি, যে একটা বাঁকা মুখে আশ্রয় পেয়েছিস, অমনি তুই ফোনা তুলে দাঁড়িয়েছিস, তাই না? ভেঙে দেবো। বুড়ো জাদু আর বড় কর্তা তোকে প্রশ্ন দিলেও আমি আর আমার বন্যা তোর ওই ফোনাটাকে মুছতে ভেঙে দেবো। ফুলসজ্জা, ফুলসজ্জা না হাতি, আজকাল ফুলসজ্জা না ফুলসজ্জা। তোর ইন্ডিয়ান বরটা মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাবে, আর তুই কটক সজ্জায় শোয়ার মতো জ্বলে পুড়ে মরবি না, জ্বলে পুড়ে মরবি। ছি, 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 ছি। এবারে মেজো মেয়েকে জঘন্য রুচি, সুচিতার রঙ্গন্ধনে জীবন যৌবনের কোনো ছন্দই নেই, ব্যভিচারের কণ্ঠে শুধু কামনার সুর। আমি এবারে নতুন বউ তো, তাহলে আচ্ছা করে কয়েকটা কথা আমি শুনিয়ে দিতাম, এখনই সে আসবে। আমি জানি মেয়েদের যৌবন সম্পর্কে তার কোনো ধারণাই নেই, একটা অনাবিল আদিম মানুষের মতো তার চরিত্র, তাই প্রথমে আমি তাকে দেবতা বলে ডাকবো। আমি এলাম। এসো। দাদুলাল গয়না বলে দিয়েতে ফুলসজ্জার ঘরে একা একা যেতে হয়। ও। আমি একা এলাম। বেশ, এসো এসো। হ্যাঁ, এ দাদু বলেছে কে বলেছে? আমাকে অঞ্জলি বলে ডাকতে। হ্যাঁ। আমি ডাকবো। হ্যাঁ, ডাকবে। সকলের সামনে তুমি আমাকে অঞ্জলি বলে ডাকবে, আর সকলের আড়ালে তুমি আমাকে বউ বলে ডাকবে। বউ বউ বউ। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি আমার বর আর আমি তোমার বউ। এই খুব ভালো বউ। আমার দাদু বলে আমার
জন্মের পরে আমার মা মরে গেছে। আমি আমি তখন এইটুকু আমার বড় বৌদি আমাকে প্রাণ করিয়ে দিত, আমাকে খাইয়ে দিত, তোকে কাতল পলিয়ে কপালে টিপ পলিয়ে এমনি করে তুমি খেত। আমার বড় বৌদি লাল পাল খালি পড়লে মা দুর্গার মতো লাগতো। দেখি বাড়ির সবাই কাঁদছে। হ্যাঁ আমি বললাম তুলা বড় বৌদির নাম তুলে কান্ত কেন? বড় বৌদি কোথায়? দাদু বললো তোর বৌদি ঠক গেছে। আমি বললাম বৌদি আমাকে কেন ঠককে নিয়ে গেল না? আমিও ঠককে যাবো। ওরা বললো দূর বুকা তোর বৌদি তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু দাদা বৌদি আর বিলে এলো না, আর বিলে এলো না। তুমি কাঁদছো কেন? তুমি এভাবে কাঁদছো কেন? না আর কান্দবো না, আর কান্দবো না। দাদু আর গয়না বলে দিয়েছে গোলায় গোয়ের গোলা দলিয়ে দলে গান গাইতে হয়। হ্যাঁ তুমি গাইবে? হ্যাঁ বেশ, তাহলে গাও। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, আল্লায়নে তাও গো বধূ হাতো একটু মুক্তি হাতি, আল্লায়নে তাও গো বধূ হাতো একটু মুক্তি হাতি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় ভালোবাসি। মানুষ না গো, তুমি আমার দেবতা গো। এ দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে একটা আমাকে প্রণাম করতে নেই গো, আমাকে প্রণাম করতে নেই, আমাকে আশীর্বাদ করতে হয়, আশীর্বাদ। কি করে আশীর্বাদ করবো? দাদু বলে দেয়নি। দাঁড়াও দাঁড়াও, দাদুকে জিজ্ঞাসা করে আসি। না, তোমাকে যেতে হবে না গো। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এমনি করে আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করতে হয়। এ বাবা, তোমার মাথাটা এত গরম কেন? কি বলছো তুমি? তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি? তোমার নাক দিয়ে দৌড়ে দৌড়ে হাওয়া বেরোচ্ছে, তুমি হাওয়া পাচ্ছ কেন? চুপ করো, তুমি বুঝবে না গো, তুমি বুঝবে না। দাঁড়াও দাঁড়াও, দাদুকে জিজ্ঞাসা করে আসি। দাদু সব বলে দেবে। দাদু হাই তুমি আমার কাছে শুধু সিদ্ধি আর সিদ্ধি। ডাক্তার চিকিৎসা করে কত মানুষের জীবনে নতুন আলো দেখায়, অথচ আমার জীবনটাই অন্ধকারে ঢাকা। আমাকে আলো দেখাবে কে? প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে সূর্য, আসে না সারা জীবন জীবন
দেব না স্যার, কি ব্যাপার ডাক্তার রবি, আপনি হঠাৎ এখানে? হসপিটাল থেকে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম, হঠাৎ আমার গানটা শুনতে পেয়ে চলেন। হ্যাঁ স্যার, গানের সুরটা বড় করুন। আমি তো ডাক্তার, জীবনটা যে আমার নিদারুণ যন্ত্রণায় ভরা। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, বেসেছিলাম। ফুল যেমন ভালোবাসে বাতাসকে, চাঁদ যেমন ভালোবাসে আকাশকে, নদী যেমন ভালোবাসে মাটিকে, আমিও ঠিক তেমনি ভালোবেসেছিলাম। হ্যাঁ, কিন্তু একটা কাল বৈশাখী ঝড় আমার সেই ভালোবাসার ডালপালাগুলোকে ভেঙে চুরমার করে দিল, মাটিতে লুটিয়ে পড়ল কথাটা ফোটা করে। চলুন না স্যার, ওই চাঁদের আলোয় গিয়ে কিছু করে বসি। হ্যাঁ স্যার, আজ তো পূর্ণিমা। ডাক্তার রবি, আপনি কি কবি সুকান্তের সেই কবিতাটা পড়েছেন? আপনার মনে আছে সেই লাইনটার কথা? কোন লাইনটা স্যার? পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। স্যার, আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? ডাক্তার রবি, আপনি প্লিজ যান, আমাকে একটা একা থাকতে দিন। ঠিক আছে স্যার, চলি। গুড নাইট। কারো কাছে আমি সেদিনের সেই দুর্ঘটনার কথা বলতে পারি না, সেদিন সেই ডাকাত দলের হাত থেকে নিজের ইচ্ছা রক্ষা করার জন্য ওই নদীর জলে ছাপ দিয়েছে আমার পালকি বানাবো। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, তুমি কি জানো তোমার সেদিনের সেই স্মৃতি হিসেবে সেই বেনারসি শাড়িটা আমি আজও আঁকলে রেখেছি। নীলাঞ্জনা, এই তো সেই শাড়ি, এই শাড়িতে আজও তোমার ভালোবাসার গন্ধ পাই। এই স্মৃতিশীলতা বুকে নিয়ে আজও আমি তোমায় খুঁজে বেড়াই নীলাঞ্জনা, আজও আমি তোমায় খুঁজে বেড়াই। শাড়িটা কার ডাক্তারবাবু? শাড়িটা কার নয়, আমি মাত্র 2 মাস আগে নদী ধারে কুড়িয়ে পেয়েছিলাম। তা আপনি তো বিয়ে করেননি, শাড়িটা আমায় দেবেন? বিয়ে তো আপনিও করেননি স্টোরকিপার বাবু, আপনি শাড়িটা নিয়ে কি করবেন? আমার বোন দুর্গাকে দেবো। দুর্গা, ও ইয়েস ইয়েস ইয়েস, আমাদের হসপিটালে হেড নার্স। বর্তমানে কিন্তু খুব ভালো, সি ইজ ভেরি এফিসিয়েন্ট এন্ড ওবিডিয়েন্ট। তাকে বললাম আমি একটা তাকে নতুন শাড়ি কিনে দেবো। কখন জানেন? কখন স্যার? ভাই ফোটার দিন। না স্যার না, ভাই ফোটার দিন আপনি কেন দেবেন? তার জন্য তো আমরা 2 ভাই রয়েছি, আমি আর পরিতোষ। আপনি না বরং অন্য সময় দেবেন, শাড়ির সঙ্গে 2-1 পিস গয়না টয়না। আপনি কি আমায় ডক্টর রবি মনে করছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনি দেখছি ভীষণ রেগে গেছেন ডাক্তারবাবু, আপনার দেখছি বড্ড রাগ। একটু অনুরাগ নেই, আমি খবর পেয়েছি ওই স্টোর কিবার মহিদুল বাবুর জন্য এই হাসপাতালটা একটা বাস্তু কুকুর বাসা বেঁধে গেছে। আমি ওই বাস্তু কুকুর বাসা ভেঙে আমি চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, তাহলে আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলের দুর্নীতির দেওয়ালা দেওয়ালা সেটে দিয়ে আমি প্রমাণ করে দেবো যে সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ এখনো বলেনি, প্রতিবাদ বেঁচে আছে। তুমি কে ভাই? আমি হসপিটালে স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই, নার্স দুর্গা আমার দিদি, আর নাম আমার পরিতোষ। তুমি কি করো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো। তুমি প্রথম এসে আমাকে যে কথাগুলো শোনালে, এখন তো কোনো ছাত্রের মুখে সে কথা শুনতে পাওয়া যায় না। কি করে শুনবেন স্যার, কি করে শুনবেন? এখন তো ছাত্ররা শুধু ইউনিয়ন করে, তারপরে নিউ লাইট চলা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে অশ্লীল হিন্দি সিনেমা টিকিট কাটে। ওই তো অথচ এই দেশে আশুতোষ মুখার্জি জন্মেছে, রামমোহন বিদ্যাসাগর, কবি নজরুল ইসলামের বর্ষে এই ভারতের আমি জানি স্যার, আমি শুনেছি কয়েক বছর আগে মাত্র 1 পয়সা ট্রাম হয়ে গেছিল বলে এই সাধারণ মানুষের সঙ্গে আমাদের মতো ছাত্রছাত্রীরা প্রতিবাদের হাত তুলেছিল। 1431 সাল। সেই জন্য দেশের বিপ্লব বিদ্রোহ সুবিধাবাদের সাল গায়ে দিয়ে চৈত্র হয়ে বাড়িতে লোক দেখে ঘুরছে। তাদের গায়ে আছে রাজনীতির লেখ, পিছনের পাতা আছে বেভিচারের তোষক। তুমি জানো তারা এদের পৃষ্ঠপোষক? জানি স্যার জানি, কিন্তু জানলেও এখন আপনাকে আমি কিছু বলবো না।
আপনি শুধু একটা লোক সম্পর্কে সাবধান করে দিয়ে যায়। কে সেই লোকটা? লোকটার নাম মহিদাস ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা চোর, এই হাসপাতালে দামি দামি ওষুধ সে বিক্রি করে দেয়। কিন্তু সে যে তোমার দাদা। এই তো, আমি আদা নুন খেয়ে লেগেছি ডাক্তার বাবু, ওর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। হ্যাঁ, আরেকটা লোক সম্পর্কে আপনাকে সাবধান করি, সে হচ্ছে হসপিটালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। ডাক্তার রবি বাবুকে জানেন? সেটা রবি নয়, সেটা শনি রাজা। আর আমার দাদা হচ্ছে রাহু মন্ত্রী। আসতে বলো, ওরা শুনতে পাবে। শুনলাম কোনো ক্ষতি নেই স্যার, শুনলাম কোনো ক্ষতি নেই। কারণ আমি এই দেশের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে জাগিয়ে তুলবো। তারপর যেমন ওদেশের বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ওদেশের তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে তাদের লক্ষ্যে আমার রাষ্ট্রের সমর্থন করেছে, আমি তেমনি এই দেশের সমস্ত ছাত্র ছাত্রীদের দাঁড়িয়ে আমি জানি ঘেরাও করে বলবো, ঘেরাও, এখনো বৃষ্টি ঘেরাও, ঘুষি মেরে মাথা ছাত্র করে দেবো। এক পথ যদি মারো, কাজটা করো না, খাতায় সই করে মাইনের টাকা পকেটে ভরো, আর অফিসে টেবিলে পা তুলে ঘুমাও, আবার বড় বড় কথা বলো। লজ্জা করে না এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে? ঘেরাও, দিকে আওয়াজ ঘেরাও, ওই মাস মাইনের লোকগুলোকে হাল ধরে আজ তাড়াও। ওই তো একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে চলছে প্রতিবাদের হাপন। রাজনীতির পাপড় ভাজাকে ওরা মিথ্যে কথা বলতে থাকেনি। ডাক্তারবাবু, এইদিকে আমার ভাই পুলিশে এসেছিল। এসেছিল, চলে গেছে। আপনার কিছু বলে যায়নি? কথা বলেনি, আমার বুকে ফাটিয়ে ডেকেছে ডিনামাইট। ডাক্তারবাবু, এরকম বলছেন? সাবতে সীমানা পেরিয়ে ক্লান্তির কালিমা সারা গায়ে মেখে পথের বিভ্রান্তিতে আজ আমি দিশাহারা। আমি কি বলছি তাও বুঝতে পারছি না, আমি ঠিকভাবে চলছি কিনা তাও বুঝতে পারছি না। অথচ আমি একজন ডাক্তার, চিকিৎসা করা আমার কাজ, মানুষের সেবা করা আমার ধর্ম। কিন্তু এক রাত স্মৃতির পোকা ঠোকা পিঁপড়ের মতো চাপ হয়ে আমার মস্তিষ্কে বেঁধে আছে। আমি যত ভাবে বলে যাবো, আমি কিছু নাই বলতে পারি না, আমি কিছু নাই বলতে পারি না, আমি কিছু নাই। নিরঞ্জনা, আমি দুর্গা। আমি সুস্থ হয়ে গেছি। এই নিরঞ্জনা আপনার কে ডাক্তার? নিরঞ্জনা হচ্ছে সেই আপনি নন। আপনি যান, অনেক রাত হয়ে গেছে, হাসপাতাল কোর্টে কেউ জেগে নেই। এই কথাটা কেউ না জেনে থাকলেও ওই আকাশের চাঁদটা তো জেগে আছে। চাঁদটা জেগে থাকলো, আকাশটা ঘুমিয়ে গেছে। আকাশ ঘুমিয়ে গেল, আকাশে জেগে আছে অসংখ্য ছায়াপথ। ওই দেখুন কি সুন্দর ছায়াপথ। হাসলেন যে? আমি আমার হাসির থার্মোমিটার দিয়ে আপনার ইচ্ছা টেম্পারেচারটা মেপে নিলাম। কি বুঝলেন? বুঝলাম, খুব তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বের করে দিয়ে চিৎকারিটা তুলে দিতে হবে। আর আমি যদি বাইরে থেকে সেগুলোটা তুলে দিই? দুর্গা দেবী, অকারণে কেন করছেন সময়ের অপচয়? আমি অপেক্ষা করছি না। কেন? যদি রাত কোনোদিন কথা হয়, না না না, আমার জীবনে রাত কোনোদিন কথা কইবে না। শুধু স্মৃতির পাখিরা ডানা ঝাপটাতে আকাশের বুকে লিখে রাখবে আমার বেদনার কথা। আমার স্মৃতি
মিলাইল না, আমার স্বপ্ন সব কিছু মিলেমিশে একটা পাগলা গারদ হয়ে গেছে, একটা পাগলা গারদ হয়ে গেছে, একটা পাগলা গারদ হয়ে গেছে। থেমে গেছে কাছে দেখে তুমি না চলে গেছো থেমে তুই কেন? তোর বাবা মা দাদু ঠাকুমা তো সাত গোষ্ঠী পাগল। খবরদার মল্লিকা, তুই আমাকে একদম পাগল বলবি না। আমি যদি রেখে যাই না, এই গোটা পৃথিবীটাকে ফুটবল করে খেলতে শুরু করে দেবো। আর আমি না, আমি তখন তোর মাথায় দাঁড়িয়ে নাচব। তুই আমার মাথার উপর পা দিয়ে নাচবি না, আমি আবার পাগল হয়ে যাবো। ওরে বাবা, আমি পালাই পালাই। ফিরে গয় না, তুমি দুধ না দিলে ওই পেশেন্ট গেলে যে অসুস্থ হয়ে পড়বে। আরে ভয় নেই, ভয় নেই, এই তো আমি তোকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, চল। তোর পাশে আমাকে কেমন মানিয়েছে বল না? হ্যাঁ, তাহলে আমি তোর মন ছুঁতে পেরেছি বল, তাহলে কি হবে? আরে খাবোই তো, শুধু তোর ওই দুধই খাবো না, তোর ওই ভালোবাসার নেশায় আমি একেবারে বোধ হয়ে বসে। কি সুন্দর তোর হাসি, আরে লাগতো না যেন বাসি। তোমার বউকে মাসি বলি, মাসি। আরে সব বাসি কোথায় রাখতো? এই গয়না, আই ক কিলো দুধ দিয়েছিস রে? পনেরো কিলো। ওটা না, আমি 20 কিলো দেখি। আচ্ছা, কিন্তু বড় ডাক্তারবাবু যদি জানতে পারে? আরে রাখতো তোর বড় ডাক্তার বাবু, সালা হাতি ঘোড়া গেল তোল, আর মশা বলে কত চোখ। ওই সালা লাটের বেটা বাদশা, অনুপম ডাক্তার, এক মাস হলো হাত পা। সালার বেটা সব জায়গায় নাক বলেছি, তুই যদি একটু হেল্প করিস না, তাহলে যাবো বেটা নাকে ছামা ঘুষি। আরে কেন পারবো না? ওই স্টোর কিপার মহিতোষ বাবু আছে না, ও আমাদের লিডার। তাছাড়া রবি ডাক্তার আমাদের হাতে। কিন্তু আমি তো অন্য জিনিস দেখছি বাবু। কি দেখছিস রে ওই যে ভাইরা? আমি জীবনে গোপনে গোপনে ডাক্তারবাবুর পেছনে লাইন দিয়েছি। আরে দেবেই তো, দেবেই তো। আজকাল তো সবাই সবাইকার পিছনে লাইন দিচ্ছে।